হরিদ্বার ভ্রমণ সম্পন্ন করার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম দেরাদুন ভ্রমণের উদ্দেশ্যে। দেরাদুন ভারতের উত্তরাখণ্ড রাজ্যের শীতকালীন রাজধানী, যা হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি সুন্দর শহর। এটি তার মনোরম জলবায়ু, প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান এবং শিক্ষাকেন্দ্র হিসাবে বিখ্যাত, যা এটিকে পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য করে তুলেছে। দেরাদুন নামটি দেহেরা অর্থাৎ মন্দির এবং দুন অর্থাৎ উপত্যকা শব্দ দুটি থেকে এসেছে। এখানকার পরিবহনের অন্যতম মাধ্যম কিন্তু ট্রেন এবং জলিগ্রান্ট বিমানবন্দর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 670 মিটার অর্থাৎ 2200 ফুট উচ্চতায় অবস্থিত এই দেরাদুন শহর। দেরাদুনকে ভারতের স্কুলের রাজধানীও বলা হয়, যেখানে অনেকগুলি শিক্ষাগত ও বৈজ্ঞানিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। এবার আসি মূল বক্তব্যে। দেরাদুন তো যাবেন, এখানে এসে কি কি সাইট সিন করবেন চলুন দেখিয়ে দিচ্ছি আমরা কি কি সাইট সিন করলাম এই দেরাদুন শহরে। দেরাদুনে এসে আমরা যে সাইট সিনগুলো করেছি সেটি হলো সহস্রধারা, তপকেশ্বর মহাদেব মন্দির, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, বুদ্ধ মন্দির এবং রবার্টস কেভ অর্থাৎ গুচ্ছপানি। হরিদ্বার থেকে বেরিয়ে পড়েছিলাম দেরাদুনের উদ্দেশ্যে। এখন আমরা যে জায়গায় রয়েছি সেটি হলো সহস্রধারা। দেরাদুনের প্রথম সাইট সিন আমরা এখানেই করতে চলেছি। চলুন দেখাচ্ছি আপনাদেরকে কি কি রয়েছে এখানে। সহস্রধারায় কিন্তু এখানে রোপওয়ের ব্যবস্থা রয়েছে, রোপওয়ে আপ ডাউন 200 টাকার টিকিট। চলুন উপরে দেখাচ্ছি আপনাদের কি কি রয়েছে। এই যে দেখুন, এখানে কিন্তু সহস্রধারার টিকিট কাউন্টার রয়েছে, 200 টাকা আপ ডাউন টিকিট। এখানে দেখুন উপরে কিন্তু এসি রুম রয়েছে, টেম্পল শ্রী সাই বাবার মন্দির রয়েছে, টয় ট্রেন আছে, এছাড়া দেখুন ফটো সেকশন, লাভার পয়েন্ট আছে, ওয়াটারফলস আছে। উপরে দেখা যাচ্ছে রোপওয়ে, ওটিতে করে আমরা যাবো আপ অ্যান্ড ডাউন 200 টাকার টিকিট। এই যে রোপওয়ে রয়েছে দেখুন, একটিতে 3 জন থেকে 4 জন অবধি যাওয়া যাবে। মনসা দেবীর মন্দির থেকে এই রোপওয়েটা কিন্তু একটু আলাদা রয়েছে, জাল দিয়ে ঘেরা। সহস্রধারা ভারতের দেরাদুন জেলার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা তার জলপ্রপাত ও গুহার জন্য পরিচিত। এটি হাজার ফোল্ড স্প্রিং বা হাজার গুণ বসন্ত নামেও পরিচিত। সুন্দর গাছ বসানো রয়েছে, এদিকে দেখুন কিছু স্কাল্পচার রয়েছে, চিলড্রেন পার্ক রয়েছে উপরে। মোটু পাতলু রয়েছে। তার উপরে কিন্তু প্রচুর রকমের অ্যাক্টিভিটিস রয়েছে। ওই দেখুন ডাক রাইড রয়েছে 50 টাকা, বুল রাইড রয়েছে 100 টাকা, রক ক্লাইম্বিং 50 টাকা। এই দেখুন বাচ্চাদের দোলনা রয়েছে, এদিকে বুল রাইড। এখানে কিন্তু দেখুন হ্যান্ড টু হ্যান্ড কাশ্মীরি ড্রেস ফটো, অর্থাৎ আপনি কিন্তু এই ড্রেস পরে ছবি তুলতে পারবেন, নিজেকে সাজিয়ে তুলতে পারবেন। দেখুন কাশ্মীরি ড্রেস ফটো 300 টাকা চার্জ রয়েছে। উপরে কিন্তু দেখুন সাই বাবার মন্দির রয়েছে, ওম সাই নমো নমঃ। সহস্রধারার এখানে কিন্তু ওয়াটার অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে। দেখুন আপনি কিন্তু চাইলে ভিতরে এন্ট্রি নিতে পারেন, আমার টিকিট কাউন্টার রয়েছে দেখুন সামনেই। এই যে দেখুন জয়ল্যান্ড ওয়াটার পার্কের সামনে চলে এসেছিলাম। সহস্রধারা এসে 400 টাকায় পুরো ট্রিপ কিন্তু আপনি করতে পারবেন। ওয়াটার পার্কের পুরো মনোরঞ্জন 400 টাকা টিকিট, আর শুধুমাত্র ভিজিটের জন্য কিন্তু 100 টাকা রয়েছে। দেখুন এখানে কিন্তু কস্টিউম দেওয়া রয়েছে, কস্টিউমের জন্য 100 টাকা ডিপোজিট আর 50 টাকা ভাড়া কস্টিউমের জন্য। এছাড়া লকার ফ্যাসিলিটি আছে, সুইমিং গ্লাস আছে, ফোনের কভার আছে, সুইমিং ক্যাপ আছে। দেখুন নদীর যে একটা সৌন্দর্য আছে তার সামনে এসে নিজের চোখে না তার রূপ দেখলে আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন না কতটা সুন্দরভাবে স্রোতস্বিনী এই নদী বয়ে চলেছে। দেখুন এখানে কিন্তু স্নান করা যায়, কিন্তু এখন বর্ষায় কিন্তু স্নান করা যাবে না। ওটা যে রাস্তাটি যাচ্ছে ওটা কিন্তু হরিদ্বার, ডান দিকে তপকেশ্বর আর সিএমএ রেসিডেন্স রয়েছে। আমরা কিন্তু ডান দিকে যাবো তপকেশ্বর মন্দিরের দিকে। সহস্রধারা ঘুরে এখন চলে এসেছিলাম তপকেশ্বর মহাদেব মন্দিরে। চলুন তপকেশ্বর মহাদেব মন্দিরের ভিতরে কিন্তু পুজো দেবো। এখানে কিন্তু ডালা পাওয়া যাচ্ছে। তার আগে কিন্তু আমরা আজকে লাঞ্চ করে নিচ্ছি। এই দেখুন পিছনে সমস্ত হোটেল রয়েছে, সমস্ত কিন্তু ভেজ হোটেল, মানে ভেজ থালি পাওয়া যায় ম্যাক্সিমাম। সেখানে কিন্তু আমরা ভেজ থালি নিয়েছি 120 টাকা। আমাদের আজকে টিকিট আছে 9টা 45-এর উপাসনা এক্সপ্রেস দেরাদুন থেকেই। সেই টিকিট কিন্তু আরএসি হয়েছে, আমাদের সবাইরই কিন্তু টিকিট আরএসি হয়েছে। টোটাল 12 জন আছি আমরা, অর্থাৎ টোটাল 6টা সিট পাবো। সাইড লট বার 2 জন করে একটা বাড়তে বসতে হবে। এই যে শ্রী ভগবান শ্রী তপকেশ্বর মহাদেব মন্দিরের গেট রয়েছে, এখান দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে, জুতো কিন্তু বাইরে রেখে যেতে হবে। দেখুন এই জায়গাটি গাড়ি ক্যান্টনমেন্ট, দেরাদুন, উত্তরাখণ্ড। দেরাদুন শহরের প্রাণবন্ত নগরীর দৃশ্য পর্যটকদের প্রতিটি কোনাকুনি ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানায়। এমনই একটি মনোরম এবং আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র হলো
তপকেশ্বর মহাদেব মন্দির, যেটি বিখ্যাত শিবলিঙ্গের জন্য পরিচিত। এটি ভগবান শিবের প্রত্যক্ষ প্রতিফলন এবং প্রতীক, যা পর্যটক এবং স্থানীয় উভয়কেই আকর্ষণ করে। স্যার, মহাদেব মন্দিরের ভিতরের প্রাকৃতিক শোভা কিন্তু অসাধারণ। ফটোগ্রাফি কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই বাড়ানো রয়েছে, তবুও বাইরে থেকে জাস্ট দেখাচ্ছি আপনাদের। দেখুন, তপকেশ্বর মন্দিরে যাওয়ার রাস্তা দিয়ে কিন্তু একটি দেখুন সোনালী মূর্তির মহাদেব বসে রয়েছেন। তপকেশ্বর মহাদেব মন্দির ঘুরে চলে এসে এদিকে দেখুন, এদিকেও কিন্তু একটি মাতা বৈষ্ণব দেবী গুফা রয়েছে, আর এই সামনে কিন্তু একটি শক্তিপীঠ রয়েছে। চলুন দেখাচ্ছি আপনাদের, মহাভদ্রকালী শক্তিপীঠ। আর নিচ দিয়ে বয়ে চলেছে সুন্দর এই নদী। তপকেশ্বর মন্দিরের এটি হলো মূল প্রবেশদ্বার। তার সামনে কিন্তু দেখুন লিফটের ব্যবস্থা রয়েছে। এখানে প্রায় 108টা সিঁড়ি রয়েছে। সেই সিঁড়ি যদি আপনি ভাঙতে না পারেন তাহলে কিন্তু 20 টাকার বিনিময়ে আপনি লিফটে করে যেতে পারেন। এই যে সিঁড়ি রয়েছে দেখুন, এই সিঁড়ি ভেঙে কিন্তু উপরে উঠতে হবে, আর যখন নামবেন তখন কিন্তু সিঁড়ি ভেঙেই নামতে হবে। আর যদি লিফট ইউজ করেন 20 টাকা আপনাকে চার্জ দিতে হবে, তাহলে কিন্তু লিফট ইউজ করতে পারবেন। দেরাদুনের 3য় নম্বর সাইট সিনে সেটি হলো গুচ্ছপানি অর্থাৎ রবার্স কেভ। এখানে দেখুন 35 টাকা টিকিট রয়েছে পার পারসন, কিন্তু ভিতরে মনে হচ্ছে যেতে দিচ্ছে না। কেন? এই দেখুন জলের স্রোত প্রচুর হয়ে গেছে। এখানে এই জলটার জন্য অ্যাকচুয়ালি ভিতরে সবাই যায়, গুহার মতো রয়েছে, সেটা দিয়ে মোটামুটি হেঁটে হেঁটে ভিতর অবধি যাওয়া যায়। এই দেখুন সমস্ত সূচনা দেওয়া রয়েছে। রবার্স কেভের ভিতরে কিন্তু গেট বন্ধ রয়েছে, কিন্তু অসাধারণ একটা দৃশ্য আপনি ভিতরে গেলে উপভোগ করতে পারতেন, কিন্তু জল বেড়ে যাওয়ার জন্য কিন্তু ভিতরে অ্যাকচুয়ালি যেতে দিচ্ছে না। এই দেখুন মেন গেট রয়েছে, এটি এই গেট কিন্তু বন্ধ রয়েছে। এখানে টিকিট উইন্ডো ছিল 35 টাকা পার পারসন টিকিট ছিল। দেরাদুন ঘুরতে আসার আসল উদ্দেশ্যই ছিল কিন্তু এই রবার্স কেভ অর্থাৎ এই গুচ্ছিপানি ভ্রমণ করার, কিন্তু সেটাই হলো না। আজকে জলের স্রোত বেড়ে থাকার কারণে আমাদেরকে ভিতরে এন্ট্রি নিতে দিল না, টিকিটও কাটতে দেয়নি। ছবি তোলার জন্য বলেছিলাম, বললো না ছবিও তোলা যাবে না, গেটের ভিতরে প্রবেশ করা যাবে না। খুব খারাপ লাগলো। রবার্স কেভের সামনে কিন্তু দেখুন প্রচুর দোকান রয়েছে। দেখুন দিল্লি ধাবা রয়েছে, ওখানে গাড়ির পার্কিং রয়েছে। রবার্স কেভের সামনে দেখুন ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে উত্তরাখণ্ড ট্যুরিজমের। দেখুন এখান থেকে নিয়ারেস্ট প্লেস সব থেকে ভিজিট করার জন্য ভালো ভালো জায়গা দেওয়া রয়েছে। তপকেশ্বর টেম্পল, শান্তলা দেবী টেম্পল, লক্ষ্মণ সিদ্ধ টেম্পল, জর্জ এভারেস্ট রয়েছে, এছাড়া সহস্রধারা। রবার্স কেভের ভিতরে যাওয়ার জন্য কিন্তু আপনাকে এরকম স্যান্ডেল ভাড়া নিতে হবে, আর যদি আপনি পরে আসেন স্যান্ডেল তো কোনো ব্যাপার নেই। এই স্যান্ডেল অর্থাৎ চপ্পলের ভাড়া দেখুন দেওয়া রয়েছে 20 টাকা। ছিলাম ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে, FRI। এখানে কিন্তু ভিতরে দেখুন অনেক কিছুই রয়েছে। এই যে আমরা টিকিট নিলাম 15 টাকা পার পারসন টিকিট রয়েছে। গাড়ির জন্য আমাদের 150 টাকার টিকিট নেওয়া হয়েছে, টোটাল 330 টাকা। এলাম ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট FRI দেরাদুন। দেখুন এখানে বিল্ডিং রয়েছে FRI-এর। FRI-এর ভিতরে কিন্তু এই যে গাইড ম্যাপ দেওয়া রয়েছে দেখুন। এই সামনে দিয়ে ঢুকে এটা TC যেটা লেখা রয়েছে এটা টিকিট সেল কাউন্টার। তারপরে M1-এ রয়েছে প্যাথোলজি মিউজিয়াম, M2-তে সিভিকালচার মিউজিয়াম, M3 টিম্বার মিউজিয়াম, M4-এ NWFP মিউজিয়াম, তারপরে একটি এন্টোমোলজি মিউজিয়াম রয়েছে M5-এ। দেখুন এদিকে কমন টয়লেট রয়েছে, কন্ট্রোল রুম রয়েছে। এই যে সামনেই মিউজিয়াম, টিম্বার মিউজিয়াম আমরা ঢুকবো। এখানে টাইমিং দেওয়া রয়েছে। এর ভিতরের পরিসরটা কিন্তু অসাধারণ সুন্দর। দেখুন সুন্দর বাঁধানো রাস্তা, এদিকে কি সুন্দর ঘাস হয়ে রয়েছে মাঠের মতো। এখানে কিন্তু ফটোজেনিক জায়গা বলতে পারেন এই জায়গাটি। অনেক গাছ বসানো রয়েছে। এখানে কিন্তু ফরেস্ট প্যাথোলজি মিউজিয়াম রয়েছে, এই যে সামনেই দরজা, কিন্তু আপনাকে টিকিট নিতে হবে। 4টি মিউজিয়ামে ঘোরার জন্য 50 টাকার টিকিট রয়েছে। দেখুন ভিতরে FRI-এর ভিতরে কিন্তু দেখুন ক্যান্টিন রয়েছে মেন বিল্ডিংয়ে। এখানে কিন্তু বাথরুম রয়েছে, বসে খাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। দেখুন পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। পাশেই কিন্তু দেখুন মিউজিয়ামের টিকিট দেওয়া রয়েছে 50 টাকা টিকিট। এখানে দেখুন টাইমিং দেওয়া রয়েছে মিউজিয়ামের 9:30 থেকে 5:30 অবধি, আর লাঞ্চের ব্রেক রয়েছে 1টা থেকে 1:30 অবধি। 50 টাকা টিকিট রয়েছে। ঘুরতে কিন্তু অনেকটাই সময় লাগে, কিন্তু আমাদের যখন ঘড়িতে 5টা বেজে গেছে, তাই আমি ঘুরতে পারবো না বলেই এখানে কিন্তু টিকিট নিলাম না। এখানে কিন্তু নো ড্রোন জোন রয়েছে, এখানে আপনি ড্রোন ওড়াতে পারবেন না। যেদিকে ক্যান্টিন ছিল তার ঠিক পাশে কিন্তু এই টিকিট কাউন্টার। FRI মিউজিয়ামের মেন চত্বর দেখুন, মেন বিল্ডিংয়ের সামনের ভাগে দাঁড়িয়ে রয়েছি। ভিতরে কিন্তু অনেকগুলি মিউজিয়াম রয়েছে, অবশ্যই টাইম নিয়ে হাতে আসবেন, সবগুলি পরিদর্শন করবেন, অসাধারণ লাগবে। FRI ঘুরে চলে এসেছিলাম বুদ্ধ মন্দিরের সামনে। দেখুন দেরাদুনে অবস্থিত এই বুদ্ধ মন্দির কিন্তু অসাধারণ সুন্দর। চলুন ভিতরে যাচ্ছি। 7:30 অবধি খোলা রইবে এই মন্দির। একটি প্রেয়ার হুইল রয়েছে, এটা কিন্তু ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরানোর জন্য বলা হয়েছে।
বুদ্ধ মন্দিরের ভিতরে কিন্তু প্রচুর কিছু দেখার জিনিস রয়েছে। ঘড়িতে টাইম 6:39। আমাদের এইমাত্র বুদ্ধ মন্দির ঘোরার সাথে সাথেই দেরাদুন ভ্রমণ সম্পন্ন হলো। এবার আমরা চলে যাব স্টেশনের উদ্দেশ্যে। সেখানে আমাদের একটি হোটেল নিতে হবে। সেই হোটেলটি নিয়ে কিছুক্ষণ আমরা স্টে করবো 2-3 ঘন্টা, কারণ আমাদের ট্রেন রয়েছে উপাসনা এক্সপ্রেস 9:45-এর, যেটি দেরাদুন থেকে 9:45-এ ছেড়ে পরশু দিন ভোরবেলা 3টের সময় আমাদেরকে হাওড়া স্টেশনে পৌঁছে দেবে। রবার্সকেপের কাছেও কিন্তু নিয়ারেস্ট প্লেস টু ভিজিটেড বোর্ড দেওয়া ছিল, দেখুন এখানেও কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে কেম্পটি ফল 57 কিলোমিটার, মুসৌরি 43 কিলোমিটার, ডিয়ার পার্ক 19 কিলোমিটার, সহস্রধারাও 23 কিলোমিটার, আর রবার্সকেপ এখান থেকে 18 কিলোমিটার। এই যে দাঁড়িয়ে রয়েছে বুদ্ধ মন্দিরের সামনে। বুদ্ধ মন্দিরের সামনে চলে এসেছিলাম মেন গৌতম বুদ্ধের স্ট্যাচুর সামনে। পিছনে দেখুন অর্ধচন্দ্রাকৃতি চাঁদ, আর ঠিক সামনেই গৌতম বুদ্ধের স্ট্যাচু। অসাধারণ এই দেরাদুন শহর। তো বন্ধুরা, ভিডিওটি কীরকম লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু। আমি অরিন্দম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি এবং তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি আপনি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন, সঙ্গে থাকুন।